এটা হচ্ছে গুগল পিক্সেল 6 প্রো, গুগলের প্রফেশনাল সিরিজের আরো এক সদস্য। 5 ন্যানোমিটার গুগল টেনসর প্রসেসরের সাথে 12 জিবি র্যাম। নতুন সংস্করণের এই ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। ফোনটির 2.5D কার্ভ সহ ওপরের নিচে স্কার্ট থাকায় ফোনটির সৌন্দর্য অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। ফোনটির পেছনেই প্রথমে আপনার নজরে আসবে স্কোয়ার উইথ সার্কেল শেপ ক্যামেরা বাম্প। এই ক্যামেরা বাম্পটি ব্যাক প্যানেলের চেয়েও অনেকটাই মোটা। সঙ্গে রয়েছে গুগলের সিগনেচার লোগো। ফোনটির গ্লাস ব্যাক অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে 210 গ্রাম ওজন। এরপরেও ফোনটির হ্যান্ড গ্রিপ যথেষ্ট ভালো। ফোনটির সামনে এবং পেছনে প্রোটেক্টর হিসেবে যুক্ত রয়েছে শাটার রেজিস্ট্যান্ট কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস। ফোনটির ডিসপ্লের ওপরে 5 হোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 6.71 ইঞ্চ এলপিটিও অ্যামোলেড স্ক্রিনের সাথে 120 হার্জ রিফ্রেশ রেট QHD প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে গুগলের কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, ফলে এই ডিসপ্লেটি অনেকটাই উজ্জ্বল। ডিসপ্লেটির 552 PPI এর সাথে 10 বিট 16.8 মিলিয়ন কালার HDR10 প্লাসের সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্সকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো। কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 1200 নিট পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটিতে 120 হার্জ রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও মাল্টিমিডিয়া ইউজের ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হচ্ছিল। কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, সেই গেমগুলিতে 120 হার্জ রিফ্রেশ রেট লক্ষ্য করবেন। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও স্টেরিও স্পিকারের সাথে ট্রিপল মাইক্রোফোন ব্যবহার করা হয়েছে। I kind of feel naturally that technology has moved us forward as a humanity, as a people. ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্ট না থাকলেও UFS 3.1 512 জিবি পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে অ্যান্ড্রয়েড 12 এর ইন্টারফেস লক্ষ্য করবেন, যা আপনি পরবর্তীতে অ্যান্ড্রয়েড 13 আপগ্রেড করতে পারবেন। এই মডেলটিতে 5 ন্যানোমিটার 2800 মেগাহার্জ এর গুগল টেনসর প্রসেসরের সাথে 5G কানেক্টিভিটি। জিপিইউ হিসেবে রয়েছে 996 মেগাহার্জ এর 20 কোর মালি G78। ফোনটিতে 3200 মেগাহার্জ এর LPDDR5 12 জিবি পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে, যা ফোনটির মাল্টিটাস্ক গেমিং এক্সপিরিয়েন্সকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। গুগলের ফোন মানেই যেন প্রফেশনাল ক্যামেরা সিরিজ। তারই ধারাবাহিকতায় এই মডেলটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ নিয়ে হাজির হয়েছে গুগল। ফোনটির মেন ক্যামেরাটি 50 মেগাপিক্সেল f1.9 অ্যাপাচার। ফোনটিতে টেলিফটো লেন্স হিসেবে রয়েছে 48 মেগাপিক্সেল f3.5 অ্যাপাচার, যাতে সর্বোচ্চ 4x পর্যন্ত অপটিক্যাল জুম এবং 5x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। ফোনটিতে 12 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচারের একটি আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। প্রত্যেকটি লেন্সের সাথে AI যুক্ত পাচ্ছেন, ফলে ফোনটি লো লাইটে আরো ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং নয়েজ ফ্রি। ছবিগুলিতে হোয়াইট ব্যালেন্স, কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলি অনেক ভালো। সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে এফেক্ট লক্ষ্য করবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে তোলা ছবিগুলি অনেক ভালো। কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। রাতের বেলায়ও ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং নয়েজ ফ্রি। ছবিগুলির কোয়ালিটি অনেক দুর্দান্ত। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 4K at 3060 fps এর ভিডিও রেকর্ড সহ 1080p at 240 fps এর স্লো মোশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্স দিয়েও 1080p at 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 11.1 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচার, যা যথেষ্ট ভালো। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। কালার স্যাচুরেশন এবং ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো। এটিতে আপনি সর্বোচ্চ 4K at 30 fps এবং 1080p at 3060 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভাল লিথিয়াম আয়ন 5003 mAh এর একটি শক্তিশালী ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 30 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে গুগল, যা ফোনটিকে মাত্র 30 মিনিটে 50% চার্জ করতে সক্ষম। সঙ্গে রয়েছে USB Type-C 3.1, 23 ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জিং, 5 ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সহ USB পাওয়ার ডেলিভারি 3.0। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 730 ইউরো, যা বাংলাদেশি টাকায় 84,000 টাকার সমপরিমাণ। গুগল পিক্সেল 6 প্রো ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে সনি এক্সপিরিয়া 5 মার্ক 4। সনি এক্সপিরিয়া 5 মার্ক 4 ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখন ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।